ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যারা শুধু একটা সময়ের মধ্যে আটকে থাকেন না, যুগ পেরিয়েও তারা প্রাসঙ্গিক। আজ আমরা তেমনই একজনের গল্প বলতে এসেছি। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৫০০ বছর আগের কথা। বাংলায় এমন একজন মানুষ এলেন যিনি একটা গোটা উপমহাদেশের আধ্যাত্মিকতার সংজ্ঞাই যেন নতুন করে লিখে দিলেন। তিনি ছিলেন একজন তুখোড় পণ্ডিত, একজন কবি, একজন মরমী সাধক, আর হ্যাঁ, একজন বিপ্লবী। আমরা চৈতন্য মহাপ্রভুর কথাই বলছি, কিন্তু প্রথমেই একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো। এটা কোনো ভক্তিগীতি বা ধর্মকথা নয়, এটা একটা খোঁজ, একটা অনুসন্ধান। কৈশোরে যিনি ছিলেন নিমাই পণ্ডিত, তার জগৎ জুড়ে ছিল তর্ক, শাস্ত্র আর পাণ্ডিত্যের অহংকার। কিন্তু সেই পরিচয় তিনি পেছনে ফেলে এলেন কেন? কারণ তিনি খুঁজে পেয়েছিলেন তার চেয়েও অনেক বড় এক শক্তিকে, আর সেই শক্তি হল প্রেম। তিনি যা করেছিলেন তাকে এক কথায় বলা যায় এক আধ্যাত্মিক নবজাগরণ। যে ধর্ম এতদিন মন্দিরের চার দেওয়ালের মধ্যে বন্দী ছিল, চৈতন্য তাকে নামিয়ে আনলেন একেবারে রাস্তায়, সাধারণ মানুষের ভিড়ে, তাদের সম্মিলিত গানে। ঠিক কি বদলে দিয়েছিলেন তিনি? তিনি শুকনো আচারের জায়গায় এনেছিলেন হার্টফুল আবেগ, ভয়ের জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন করুণাকে, নীরবতা ভেঙে দিয়েছিলেন গানে, আর জাতপাতের কঠোরতায় বাঁধা একটা সমাজের সামনে তিনি তুলে ধরেছিলেন এক র্যাডিক্যাল সাম্যের ধারণা। কিন্তু আমাদের এই আলোচনা শুধু তার শিক্ষা বা দর্শন নিয়ে নয়, বরং এটা সেই সব অমীমাংসিত প্রশ্নগুলো নিয়েও যা আজও আমাদের ভাবায়। ভেবে দেখেছেন কি যে মানুষটা তার প্রভাবের একেবারে শীর্ষে, তিনি কেন হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিলেন? কেন সবার থেকে দূরে পুরীকে বেছে নিলেন তার শেষ আশ্রয় হিসেবে? আর সবচেয়ে বড় যে রহস্য, তার জীবনের শেষ দিনগুলোতে পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে ঠিক কী ঘটেছিল? তার অন্তর্ধান নিয়ে নানা কথা শোনা যায়। তিনি কি সত্যিই সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন, নাকি তিনি যাকে উপাসনা করতেন সেই দেবতার বিগ্রহের মধ্যে লীন হয়ে যান, নাকি এর পেছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা মেনে নেওয়া কঠিন ছিল বলে ইতিহাস তাকে সযত্নে মুছে দিয়েছে? আসলে বিশ্বাস আর তথ্যের মাঝখানে একটা ধূসর এলাকা আছে, তাই না? আমাদের এই সিরিজটা ঠিক সেই জায়গাটাকে খুঁজে দেখবে। তো আমাদের এই যাত্রার পথটা কেমন হবে? আমরা তার জীবনকে দেখব নির্মোহ সমালোচকের চোখে, তার শিক্ষাকে বিশ্লেষণ করব আজকের দিনে দাঁড়িয়ে, তার আন্দোলনকে বুঝব একটা সামাজিক বিপ্লব হিসাবে, আর সবশেষে আমরা তার অন্তর্ধান রহস্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। পুরো 10টা পর্ব ধরে চলবে আমাদের এই অনুসন্ধান। প্রতি সপ্তাহে আমরা একসঙ্গে পা রাখব ভক্তি, বিদ্রোহ আর রহস্যে ঘেরা এক নতুন জগতে। সুতরাং এটা শুধু একজন সাধকের জীবনী নয়, এটা সেই গল্প যেখানে প্রেম হয়ে উঠেছিল একটা বিপ্লব, আর একটা জীবন শেষ হয়েছিল এমন এক প্রশ্নে, যে প্রশ্ন আজও ফুরিয়ে যায়নি। আমাদের এই যাত্রায় সামিল হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে অপেক্ষা করবে এক নতুন পর্ব। আমাদের সঙ্গে আরও জোরে থাকতে চাইলে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আমাদের হ্যান্ডেল হল সিলোয়েট লোর্স, আর আমাদের ওয়েব পেজ silhouettes.github.io দেখতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে।